রমাদান আল মুবারক নিয়ে বা সিয়াম নিয়ে দুই একটি কথা খুব সংক্ষেপে আমি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছু ক্যাটাগরি আছে যারা এক্সাম্পটেড ফ্রম ফাস্টিং। পৃথিবীর কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এটা হচ্ছে তাকওয়া। আমরা জানি তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়া BSEM কর্তৃক আয়োজিত আজকের এই গ্র্যান্ড ইফতারের এই প্রোগ্রামের সম্মানিত প্রেসিডেন্ট, আমাদের সকলের প্রিয় ভাই ফাইজুল হক ভাই, BSEM এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, আমাদের সকলের প্রিয় স্যার অ্যাসোসিয়েট প্রফেসর মনিরুজ্জামান স্যার, এবং যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়িব আল মুবারক। যেহেতু ইফতার প্রোগ্রাম আর এটা রমাদান মাস, তো সেই হিসেবে রমাদান আল মুবারক নিয়ে বা সিয়াম নিয়ে দুই একটি কথা খুব সংক্ষেপে আমি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি শুরুতে সূরাতুল আল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতটি আমাদের সকলেরই কম বেশি মুখস্থ, এবং রমাদান আসলেই কিংবা সিয়াম রিলেটেড কোনো কথা যখন আমাদের বলতে হয়, তখনই আমরা এই আয়াত নিয়ে কথা বলে থাকি সাধারণত। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে বিশ্বাসীরা, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যে উম্মাতরা ছিল তাদের উপরও সিয়াম ফরজ করা হয়েছিল, তেমনিভাবে তোমাদের উপরও ফরজ করা হয়েছে। আর উদ্দেশ্য কি এই সিয়ামের মেইন অবজেক্টিভ কি? সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো এই আয়াত থেকে বেসিক্যালি আমরা তিনটা ইনফরমেশন পাই। প্রথম যে ইনফরমেশনটা পাই সেটা হচ্ছে, ওহে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এটা হচ্ছে ইনফো নাম্বার 1, যে এই সিয়াম, রমাদানে সিয়াম পালন করা, এটা আমাদের জন্য সুন্নাহ নয়, এটা আমাদের জন্য নফল নয়, বরং এটা আমাদের জন্য ফরজ, অব্লিগেটরি, পালন করতেই হবে। অল্প কিছু এক্সেপশনাল আছে, মানে কিছু ক্যাটাগরি আছে যারা এক্সাম্পটেড ফ্রম ফাস্টিং, যারা রোজা না রাখলেও আল্লাহ ছাড় দিবেন। যেমন আপনি যদি ট্রাভেলে থাকেন, কষ্টকর সফর, যেখানে খুব প্যারেশানি আছে, ইউ আর রাশিং, এই সফর অবস্থায় সিয়াম না রাখলেও চলে, পরবর্তীতে এটা আদায় করে নিলে হয়। কিংবা আপনি যদি খুব অসুস্থ হয়ে থাকেন, তখনও আপনি এই সিয়াম থেকে এক্সাম্পশন পেয়ে যাবেন। কিংবা ছোট বাচ্চা যারা ছোট, এখনো ম্যাচিউরড হয় নাই, তাদের উপরও কিন্তু এই সিয়ামটা ফরজ নয়, তবে তাদেরকে ইন্সপায়ার করা উচিত। এবং অনেক সময় দেখা যায় যে অনেক ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে চায়, বাট বাবা মারা রাখতে দেয় না। এটা ঠিক না, ওদের উৎসাহ দেওয়া উচিত। একদিন না খেয়ে থাকলে কেউ মরে যায় না, তো ওদেরকে আমরা উৎসাহ দিতে পারি। আমার ছোটবেলার কথা মনে পড়ে, আমার দাদু এখন বেঁচে নেই, তো আমি তখন কিন্ডার গার্ডেনে পড়তাম। তখন দাদু বলতো যে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা হয়। তো এইভাবে 2 দিন না খেয়ে থাকলে 2টা মিলে একটা রোজা হয়। তো এইভাবে আমার মনে আছে ক্লাস 4-এ যখন আমি পড়তাম, তখন এইভাবে সকালে না খেয়ে স্কুলে যেতাম, 12টায় ছুটি হলে বাসায় এসে খেতাম, আর ধরতাম যে অর্ধেক রোজা হয়েছে। তারপরের দিনও আবার এরকম, এভাবে হয়তো পুরো মাসে আমরা 15টা রোজা করতাম খেয়ে খেয়ে। তো এটা কিন্তু খুব চমৎকার একটা স্মৃতি হয়ে থাকবে আপনাদের ছেলে মেয়েদের জন্য, ওদেরকে যদি ছোটবেলায় এইভাবে আপনি রোজার ব্যাপারে উৎসাহিত করেন। তো এই ছোট বাচ্চারাও কিন্তু এক্সাম্পশন পেয়ে যায়। তারপর প্রেগনেন্ট কোনো নারী যদি থাকে, তাকেও এক্সাম্পশন দিয়েছে আল্লাহ তাআলা। এরপর ব্রেস্ট ফিডিং মাদার, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য শরিয়া ছাড় দিয়েছে, তারা রোজা না রাখলেও চলবে, তবে পরবর্তীতে কয়টা রোজা তিনি রাখতে পারলেন না, এগুলো রাখতে হবে। তারপর এমন কোনো কাজ করছে, এমন কোনো কাজের সাথে জড়িত যেটাতে আসলে যেই কাজ করে রোজা রাখা সম্ভব না, লাইক রিক্সা পুলিং ইন সামার টাইম। বাংলাদেশে চৈত্র মাসে যখন রিক্সাওয়ালারা রিক্সা চালায়, তখন তাদের কি পরিমাণে কষ্ট হয়, আমরা বাংলাদেশের যেহেতু আমরা নাগরিক সবাই আমরা এটা জানি। তারপর স্টোন ক্রাশিং এ যারা কাজ করে, আয়রন ফ্যাক্টরিতে কাজ করে,
তারপর অ্যারাব ওয়ার্ল্ডে যারা ডেজার্টে কাজ করে, মরুভূমিতে সম্ভব না তাদের পক্ষে রোজা রাখা, ডিহাইড্রেশনের কারণে মারাই যাবে, মানে দে শুড ট্রাই দেয়ার লেভেল বেস্ট টু ফাস্ট। তারা সর্বোচ্চ চেষ্টা করবে রোজা রাখার। যদি কোনো কারণে এমন হয় যে রোজা রাখার কারণে প্রাণনাশের হুমকি, অসুস্থ হয়ে পড়বে, মারা যাবে, তাহলে শরিয়া কিন্তু এদেরকেও ছাড় দিয়েছে। তাদের রোজা রাখার চেষ্টা করতে হবে, অথবা এমন কোনো কাজ খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে যেই কাজ করে সে রোজা রাখতে পারবে। তো ওই রকম জব খুঁজে পাওয়া আগ পর্যন্ত তার যদি এমন কোনো কাজের পরিস্থিতি হয় যে তখন তার পক্ষে রোজা রাখা একেবারেই সম্ভব না, শুধু এই কয়েক শ্রেণী তাদেরকে আল্লাহ এক্সাম্পশন দিয়েছেন। বাকি আমাদের সবার উপর কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফার্জ করা হয়েছে। এবং অন্য আয়াতে আল্লাহ বলছে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা এই পবিত্র বরকতের মাসটি পায় তারা যেন রোজা রাখে, তারা যেন সিয়াম পালন করে। তাহলে প্রথম ইনফরমেশন যেটা আমরা জানলাম যে সিয়ামকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফার্জ করেছেন। এখানে কোনো এক্সকিউজ চলবে না, এটা আমাদেরকে রাখতেই হবে। এবং অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই সিয়াম যদি তোমরা সাধন করতে পারো এটা তোমাদের জন্য খায়রুল লাকুম, মানে খুব ভালো, যদি তোমরা এটা বুঝতে। তাহলে আয়াতের প্রথম অংশ থেকে আমরা মোটামুটি এই সিদ্ধান্তে আসলাম যে এই সিয়ামকে আল্লাহ তাআলা আমাদের প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা নারী পুরুষ এর জন্য ফার্জ করেছেন। এবং এই ক্ষেত্রে নো এক্সকিউজ ইজ গ্রান্টেড, কোনো এক্সকিউজ চলবে না, রোজা রাখতেই হবে। আচ্ছা, তারপরে আমরা যদি আরেকটু প্রসিড করি যে তারপরে আল্লাহ কি বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তারপর বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে তেমনি ভাবে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণদের উপরও সিয়াম ফরজ করা হয়েছিল। আয়াতের এই অংশে যে ইনফরমেশনটা আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ শুধু আমাদের উপরই সিয়াম ফরজ করেননি, আমাদের আগে পৃথিবীতে যত জাতি ছিল, যত উম্মাহ এসেছিল, যত নবী এসেছিল, সবার উপরই আল্লাহ এই সিয়ামটাকে ফরজ করে দিয়েছিলেন। এটা বলে অনেকটা আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, কারণ 29 দিন বা টানা 30 দিন, এক মাস না খেয়ে থাকা দিনের বেলা, এটা কিন্তু আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়, কষ্টসাধ্য বিষয়। তো এতে যেন আমরা ভয় পেয়ে না যাই, আমাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলছেন যে এটা শুধু তোমাদের উপরই এই বিধানকে আরোপিত করা হয়নি, বরং তোমাদের আগে যারা ছিল সব জাতির উপরে এই সিয়ামটাকে ফার্জ করা হয়েছে। তবে এই সিয়ামের পদ্ধতিগত হয়তো ভিন্নতা ছিল। আমাদের জন্য পুরো রমাদানে আমাদের রোজা রাখতে হয় 29 দিন বা 30 দিন। কোন কোন নবীর সময়ে বা কোন কোন উম্মতের সময়ে তাদের 30 দিনের এই সিয়াম ফার্জ ছিল না, 10 দিন সিয়াম ফার্জ ছিল। কোন কোন নবীর সময় 10 দিন, বছরে 10 দিন। কোন কোন নবীর সময়ে 3 দিন সিয়াম ফার্জ ছিল। আইয়ামুল বিদ 13, 14, 15 আরবি মাসের এই 3টা রাতে চন্দ্র একেবারে পরিপূর্ণ আকার ধারণ করে, এই জন্য এটাকে বলে আইয়ামুল বিদ। এই 3 দিন ফার্জ ছিল। কোন কোন উম্মার উপর 1 দিনের রোজা ফার্জ ছিল, বছরে 1টি দিন তাদের সিয়াম পালন করা ফার্জ। আবার কোন কোন নবীর সময়ে মৌনতার রোজা ফরজ ছিল, মানে চুপ থাকার রোজা। মানে আমরা যে সিয়ামটা সাধন করি সেটা হচ্ছে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না, কোনো ড্রিঙ্কস করতে পারি না। বিবাহিতরা ওয়াইফের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে তারা যেতে পারে না, হাজব্যান্ড ওয়াইফ, এগুলো করলে সিয়াম ভেঙে যাবে। কিন্তু কোন কোন নবীর সময় সিয়াম ছিল, কিন্তু সেটা ছিল মৌনতার সিয়াম, এটাকে বলা হয় সমুল ইনসাত। মানে তারা খেতে পারতো, তারা ড্রিঙ্কস করতে পারতো, তারা ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতো হাজব্যান্ড ওয়াইফ, বাট তারা কথা বলতে পারতো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা, এটাকে বলা হয় মৌনতার সিয়াম। কিন্তু সিয়াম ছিল প্রত্যেক জাতির উপরে, এই সিয়ামটা ছিল। মুসা আলাইহিস সালামের সময় এই মৌনতার রোজা ছিল। আমরা জানি যে আল্লাহ তাআলা যখন ওনাকে তাওরাত কিতাব দিবেন তখন আল্লাহ তাআলা কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছিলেন যে হে মুসা, তুমি তুর পাহাড়ে এসে 30 দিন মৌনতার রোজা পালন করতে হবে। মানে 30 দিন তোমাকে চুপ থেকে ইবাদত করতে হবে, কোনো কথা বলা যাবে না, কথা বললেই তোমার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম তাওরাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার দেয়া টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী তুর পাহাড়ে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ধ্যানমগ্ন থাকতেন, তিনি খাবার নিয়ে যেতেন, খেতেন, কিন্তু কথা বলতে পারতেন না, কথা বললে ওনার রোজা ভেঙে যাবে। তো উনি 1 দিন 2 দিন করতে করতে 29 দিন পর্যন্ত এভাবে মৌনতার সিয়াম প্র্যাকটিস করলেন। বাকি ছিল আর কয়দিন? 1টি মাত্র দিন। কিন্তু 30তম দিনে এসে মুসা আলাইহিস সালাম
এর মনে এমন এক প্রশ্ন জেগে বসলো, উনি আল্লাহ তাআলাকে ডাক দিলেন, বললেন ইয়া রব, হে আল্লাহ, হে আল্লাহ বলে ডাকার সাথে সাথে ওনার রোজা ভেঙে গেল। আল্লাহ বললেন তোমাকে তো বলেছিলাম 30 দিন কন্টিনিউ করতে হবে, তো 29 দিন তুমি কন্টিনিউ করেছো, তো এটার জন্য এক্সট্রা 10 ডেজ তোমাকে আবার এই মৌনতার সিয়াম প্র্যাকটিস করতে হবে। তো মুসা আলাইহিস সালাম এই ভুল করে ফেলার কারণে আরো 10 দিন, এটার কোরআনে আয়াতে আছে যে 40 লাইলা, ফলে 40 দিন পর্যন্ত ওনাকে এই মৌনতার সিয়াম ব্রত পালন করতে হয়েছিল। আমরা জানি যে মারিয়াম আলাইহিস সালাম উনি হচ্ছেন পৃথিবীর এমন একজন মানুষ, এমন একজন নারী যিনি বিবাহ ছাড়াই আল্লাহ তাআলা ওনার গর্ভে সন্তান দিয়েছিলেন। জানি না ঘটনাটা আমরা? ওনার সন্তানের নাম কি ছিল? ঈসা আলাইহিস সালাম। তো উনি যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন, বনি ইসরায়েলের লোকেরা ওনাকে ঘিরে ধরলো আর বলল যে মারিয়াম, তুমি তো অনেক ভালো মেয়ে, তোমার বিয়ে হয়নি, কিন্তু তুমি সন্তান পেলে কোথায়? তখন মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বলছিলেন না, উনি শুধু আকার ইঙ্গিতে কি যেন বোঝাতে চাচ্ছিলেন। এর কারণ তিনি তখন রোজা মানত করেছিলেন, আর তখনকার সময়ের রোজা ছিল মৌনতার রোজা, চুপ থেকে ইবাদত করার রোজা। কথা বললে তখন রোজা ভেঙে যেত। তো সম্মানিত সুধী, আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম শুধু তোমাদের উপরই ফরজ করা হয়নি, তোমাদের আগে যারা ছিল। এই যে এতগুলো বর্ণনা আমরা শেয়ার করলাম, এটার দ্বারা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে সবার উপরে সিয়াম ফরজ ছিল। কারো 10টা, কারো 3টা, কারো 1টা, কারো হয়তো মৌনতার রোজা। এবং এখন বর্তমান পৃথিবীতে অন্যান্য অধিকাংশ ধর্মেই এই প্র্যাকটিসটা আছে। খ্রিস্টানদের মধ্যেও এরকম না খেয়ে থাকার প্র্যাকটিস আছে, ওরা ফাস্টিং বলে এটাকে। তারপর হিন্দুদের মধ্যেও আছে, হিন্দু ধর্মে ওরা উপবাস নাম দিয়েছে। বিভিন্ন ধর্মের মধ্যে এই না খেয়ে থাকার এই পদ্ধতিটা আছে। এমনকি আমরা জানি যে এখন আন্দোলনের একটা রূপ হচ্ছে এই না খেয়ে থাকা, যেটাকে আমরা বলি অনশন, তাই না? অনশন ধর্মঘট, মানে যতক্ষণ আমাদের দাবি আদায় করা না হয় আমরা খাবো না, আমরা সিয়াম পালন করব, কাইন্ড অফ সিয়াম আর কি। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানও ইদানিং কালে শোনা যাচ্ছে যে এক ধরনের ট্রিটমেন্ট প্রসেস আছে যেটা ডাক্তাররা সাজেস্ট করে, এটাকে বলা হচ্ছে অটোফেজি। কিছুটা হয়তো পার্থক্য আছে, কিছু কিছু অটোফেজির সিস্টেম হচ্ছে যে সারাদিন পানি খাওয়া যাবে কিন্তু সলিড কিছু খাওয়া যাবে না। তো এটাও কিন্তু এই সিয়ামের মতো। 2016 সালে মানে জাপানের একজন সায়েন্টিস্ট এই অটোফেজি নিয়ে গবেষণা করে তিনি নোবেল পেয়েছিলেন। তো সম্মানিত শুধু এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সিয়াম শুধু আল্লাহ আমাদের উপরে ফরজ করেননি, আমাদের পূর্ববর্তী যারা এসেছিল সবার উপর ফরজ ছিল। তো এই যে সিয়াম সাধন আমরা করছি বা করব, এটার অবজেক্টিভ কি, উদ্দেশ্য কি, সেটা আল্লাহ আয়াতের শেষাংশে বলে দিলেন যে লাআল্লাকুম তাত্তাকুন। দিস ইজ দ্য পয়েন্ট, যে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ সচেতন হতে পারো, গড কনসিয়াস হতে পারো। এটা হচ্ছে এই যে আমাদের এত আয়োজন, এত সাহারি, এত ইফতার, এই সব কিছুর আউটপুট হচ্ছে তাকওয়া। সিয়ামের মূল অবজেক্টিভ হচ্ছে যে তাকওয়া অর্জিত হবে, আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা তৈরি হবে আর কি। তাকওয়া মানে হচ্ছে সবসময় এইটা ফিল করা যে আমি যাই করি না কেন আল্লাহ আমায় দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন আল্লাহ আমাকে দেখেন। আমি আমার আলোচনাতে প্রায় আমি বলি যে মানুষ পুলিশের চোখকে ফাঁকি দিতে পারে, বাংলাদেশে বলি আর কি, যে র্যাবের চোখকে ফাঁকি দিতে পারে, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখকে ফাঁকি দিয়ে ফেলতে পারে, তারপর পরীক্ষার হলে যারা গার্ড দেয় বা ম্যাজিস্ট্রেট থাকে তাদেরকেও ফাঁকি দিয়ে অনেক ছেলেরা নকল করে ফেলে। মানে অনেকের চোখ কি ফাঁকি দেওয়া যায়, কিন্তু ফাঁকি দেওয়া যায় না একজনের চোখ, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। সো দিস ইজ দ্য পয়েন্ট, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা এটা ফিল করি যে আল্লাহ সবকিছু দেখছেন। আমাকে যদি কেউ বলে যে পুরো ইসলামের শিক্ষাটাকে আপনি এক শব্দে বলেন, যে ইসলামের সব শিক্ষাকে যদি প্রিসাইজ করা হয় তাহলে কি বলবেন আপনি? আমি বলবো যে তাকওয়াল্লাহ। পুরো ইসলামের মৌলিক শিক্ষার কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। কোরআনে সুন্নাতে আমরা সব মিলে যে লেসনগুলো পাই তার মূল নির্যাস হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আসলে বাস্তবিক অর্থে এটা যদি কেউ পার্সোনালি ফিল করে যে আল্লাহ আমায় দেখছেন, কেউ না দেখুক, পুলিশ দেখে না, সিকিউরিটি দেখে না, আমার গার্ডিয়ান দেখে না, বড়রা কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ। এই ভয়টা যদি, এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি যদি কেউ নিজের মধ্যে ডেভেলপ করতে পারে, আসলে তার দ্বারা কোনো পাপ কাজ সম্ভব না। সে ছাত্র হোক, সে শিক্ষক হোক, সে কমিউনিটি লিডার হোক, সে ব্যবসায়ী হোক। এই যে আমাদের বাংলাদেশে আমরা প্রায় দুর্নীতির কথা শুনি, তো যারা দুর্নীতি করে তাদের মধ্যে যদি এই তাকওয়ার প্র্যাকটিসটা থাকতো তাহলে তার পক্ষে তো দুর্নীতি করা সম্ভব হতো না। সে যদি এটা ভাবতো যে আল্লাহ তো আমায় দেখছে, কেউ দেখে না,
আমি যে অন্যায়ভাবে সিগনেচার করছি, আমি যে অন্যায়ভাবে আদেশ করছি, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। এই ভয়টা যদি আমাদের অন্তরে থাকে, তাহলেই কিন্তু সব ধরনের পাপ থেকে মানুষ মুক্ত থাকতে পারে। তখন তার দ্বারা কোনো পাপ করা, মিথ্যা বলা, অন্যায় করা, এই যে খাদ্যে ভেজাল দেয়া হচ্ছে, মাছে ফরমালিন, ওজনে কম দেয়া, এগুলো সম্ভব না। সো এই সিয়ামের মূল শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই তাকওয়ার গুণটাকে ডেভেলপ করতে পারো। সো এই রমাদানের আমাদের সাহারি খাওয়া, আমাদের তারাবি, আমাদের ইবাদত, এই সব কিছুর মধ্যে দিয়ে আমাদের এটা চিন্তা করা দরকার যে আমাদের লেভেল অফ তাকওয়া, ইজ ইট ইনক্রিজিং অর ডিক্রিজিং, এটা বাড়ছে না কমছে? এই তাকওয়াটা আমরা আসলেই অর্জন করতে পারছি কিনা, এটা হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য। সম্মানিত সুধী, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীতে যত ইবাদত আছে, এই সবগুলো ইবাদত কিন্তু দেখা যায়। যেমন আমরা যখন সালাত অফার করি, এটা দেখা যায় যে একজন রুকু করছে, সিজদা করছে। তারপর আমরা যখন যাকাত দেই, এটা দেখা যায় একজন দিচ্ছে আরেকজন নিচ্ছে। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, এটা দেখা যায় যে একজন কোরআন নিয়ে পড়ছে, someone is reciting। কিন্তু সিয়াম পালন করলে দেখা যায় না। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সিয়াম পালন করছি, এটাকে দেখা যায়? এখানে দেখে বোঝার উপায় আছে যে আমরা যে সিয়াম পালন করেছি? বা একজনকে দেখিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে এই লোকটা রোজা রেখেছে কি রাখে নাই, আপনি বলেন, বলা যাবে? কারণ কারো চেহারা দেখলে বোঝা যায় না। আমরা হয়তো বাসায় খেয়ে আসছি, কিন্তু এখানে এসে সবার সাথে রোজাদার হিসেবে বসে আছি, এমনও হতে পারে, যদিও আমরা সবাই রোজা রেখে এসেছি। তো সিয়াম হচ্ছে এমন ইবাদত, এটা দেখানো যায় না। এটা শুধু আল্লাহই জানে যে আমি এটা পালন করছি কি করছি না। এজন্য আল্লাহ সিয়ামের ক্ষেত্রে স্পেশালি বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহর ভয়টা তোমাদের মধ্যে ডেভেলপ করে। এটাই হচ্ছে সিয়ামের মূল উদ্দেশ্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া উবাই, হে উবাই, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি? এই যে আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম পালনে তাকওয়া অর্জিত হয়, তাকওয়া কি? তখন উবাই ইবনে কাব বললেন, আমা সালাকতা তরিকান যা শাউক, হে ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে হাঁটেননি? ওমর ফারুক বললেন, বালা, হ্যাঁ, হেঁটেছি। তো উবাই ইবনে কাব বললেন, কিভাবে হেঁটেছেন? ওমর ফারুক বললেন, আমি খুব সাবধানে হেঁটেছি, যাতে কোনো কাঁটা, ক্যাকটাস, গুলমলতা আমার জামায় না বেঁধে যায়, খুব সাবধানে হেঁটেছি। উবাই ইবনে কাব বললেন, হাযা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া, এটাই তাকওয়া, দিস ইজ তাকওয়া। এই পৃথিবীতে চলতি পথে শয়তানের হাতছানি, অন্যায়, পাপাচার, এগুলো আমাদেরকে ওয়াসওয়াসা দিতে চাইবে, গ্রাস করতে চাইবে। কিন্তু বিশ্বাসী মুত্তাকি মানুষ এমন ভাবে সে চলবে যাতে করে এই পাপ পঙ্কিলতা তাকে স্পর্শ করতে না পারে। দিস ইজ তাকওয়া। তাকওয়ার ব্যাপারে সর্বশেষ একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন, ইসলামের দ্বিতীয় খলিফা। সহিহ বুখারীতে এসেছে, উনি থাকতেন ফি আওয়ালিল মদিনা, মদিনার উঁচু এলাকায়, আপার সাইডে। ওনার অভ্যেস ছিল উনি রাত্রিবেলা জনগণের খোঁজ খবর নিতেন, কে কেমন আছে, ছদ্মবেশে। তো এক রাতে খোঁজ নিয়ে ফিরে আসছেন, হঠাৎ তিনি এক প্রাচীর ঘেরা দেয়ালের সামনে দাঁড়িয়ে দুজন নারীর কণ্ঠ শুনতে পেলেন, তারা কথা বলছে। তো তিনি থমকে দাঁড়ালেন, তিনি মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবার চেষ্টা করছেন যে তারা কি বলছে। তো তিনি শুনতে পেলেন যে বয়স্ক একটা কণ্ঠ ভেসে আসছে একজন নারীর। তিনি তার মেয়েকে উদ্দেশ্য করে বলছে যে, মা, তুমি তাড়াতাড়ি ওটের দুধ দহন করো আর এই দুধের সাথে পানি মিশাও, তাহলে বাজারে অনেক বেশি দামে বিক্রি করা যাবে। তো তখন তিনি কাউকে দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন যে এবার মেয়েটা উত্তর করছে যে, মা, আপনি কি জানেন না, ওমর ফারুক তো বিধান জারি করেছে যে মদিনায় দুধের সাথে পানি মেশানো হয়েছে, এটা যদি প্রমাণিত হয় তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। তখন মা বলছে যে, এত গভীর রাত, এখন ওমর ফারুককে তুমি পেলে কোথায়? সে নাই, সিকিউরিটি নাই, তার সৈনিকেরা নাই, কেউ তো নাই, তাড়াতাড়ি তুমি দুধের সাথে পানি মেশাও। তো তখন ওই বৃদ্ধা মহিলার মেয়েটি একটা অসাধারণ আনসার করেছিল। তখন মেয়েটি বলেছিল, ইয়া উম্মি, মানে হে আমার মা, লাউলা রাআ আমার লা রাআ রব্বু আমার, মানে হে মা, ওমর যদি নাও দেখে, ওমরের রব আল্লাহ কিন্তু দেখে। লাউলা রাআ আমার, মা, ওমর দেখছে না এটা ঠিক, কিন্তু লা রাআ রব্বু আমার, ওমরের রব তো দেখে, তার চোখে ফাঁকি দেব কি করে? দিস ইজ তাকওয়া। সম্মানিত ভাই এবং বোনেরা, দিস ইজ কল্ড তাকওয়া। এটাই তাকওয়া, যে পৃথিবীর কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে, এটা হচ্ছে তাকওয়া। এজন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম প্র্যাকটিস করার মধ্য দিয়ে তোমাদের মধ্যে তাকওয়ার এই গুণটা ডেভেলপ হবে। তো আমরা এই সিয়াম সাধনার মধ্য দিয়ে যে উদ্দেশ্যে আল্লাহ সিয়ামকে আমাদের জন্য ফার্জ করেছেন, সেটা যেন আমরা এনশিওর করতে পারি।
আমরা যেন তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার ও আমল করার তৌফিক দান করুন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। BSUM এর উত্তরোত্তর সফলতা এবং উন্নতি কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।